আজকের প্রতিদিনের ন্যায় আজকে 4th ইয়ারের আমরা ম্যাট্রিমোনিকে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আমাদের সুরিনাম। আমরা এই মেডিসিনটা হ্যাং হয়ে গেছে আমার কম্পিউটার। এই মেডিসিনটা আমরা কমন একটা মেডিসিন, পলিক্রেস্ট মেডিসিন। এই মেডিসিনটা আমরা সবসময় ব্যবহার করে থাকি। এই মেডিসিনটা সালফার এবং সুরিনাম সেম তাদের চরিত্র, কিন্তু আমরা কম্পারিজন করব কিভাবে সালফার এবং সুরিনাম কাতরতার দিক দিয়ে আমরা তাদেরকে পরিবর্তন করতে পারবো, চিনতে পারবো। এবং আমরা সুরিনামটা তার একটা নসুল ওষুধ, একটা হচ্ছে আমাদের দাতব্যতা ওষুধ। সুরিনামের কমন কোথা থেকে তৈরি হলো, নাম কেন হলো? স্কেবিস বেসিকল থেকে আমাদের তৈরি হয়েছে। আমাদের ফুসপাস্টার যে জীবাণু আছে ওইখান থেকে তৈরি করেছে সুরিনাম মেডিসিনটা। কোন স্টেজে ব্যবহৃত হয়? একুইট এবং ক্রনিক স্টেজে। ম্যাক্সিমাম স্টেজে ক্রনিকে ব্যবহার হয়ে থাকে, ম্যাক্সিমাম সালফার হয়ে থাকে একুইট স্টেজ গুলাতে। আমরা জানি সালফারের যে কোনো ওষুধ কাজ না করে, অ্যাক্টিভ না করতে থাকে, তখন আমরা তাকে সালফার ব্যবহার করে তাকে অ্যাক্টিভ করতে পারি। ম্যাক্সিমাম ফিভারের ক্ষেত্রে আমাদের খুব মূল্যবান কাজ করে সালফার, এবং চর্মরোগের ক্ষেত্রেও আমাদের খুব মূল্যবান ভাবে কাজ করে সালফার। মাইজমেটিকের দিক দিয়ে 4টা মাইজমে কভার করেছে। যদিও তারা রাজা হচ্ছে সুরার রাজা, বাট যারা রাজা সব সংক্রান্তে তাদের নলেজ রাখতে হয়। এজন্য প্রত্যেকটা রাজাই কিন্তু সবগুলো মাইজমেটিককে সাধারণত কভার আপ করে থাকে। হ্যাঁ, কারণ যদি আপনি একটা রাজাকে সিংহাসনে বসান, শুধু বাংলাদেশ নয় অন্যান্য দেশেরও তার কাছে খবরাখবর থাকে পরিস্থিতি কি। আর আপনার আমার খবরাখবর থাকে, আপ টু ফ্যামিলি পর্যন্ত খবরাখবর থাকে। থার্মাল স্টেট চিলি, সালমার স্টেট হচ্ছে হট। হ্যাঁ, অ্যাকশন নন পলিক্রেট যদিও এর আগে বাহির হয়েছিল, কিন্তু বর্তমানে ব্যবহার করে থাকি। পিপাসা, তার খুব পিপাসা থাকে। রোগের উৎপত্তির কারণগুলা হয় কিভাবে, কেন রোগের উৎপত্তির কারণগুলা হয় থাকে? সাপ্রেসড অফ ইমোশন। যদি তার ইমোশনটা চাপা পড়ে কোনো কারণে, তাকে সবাই ট্যাক্সাস করছে, তার সাথে খারাপ ব্যবহার করছে, তাকে কথা বলতে দিচ্ছে না, হ্যাঁ, তার অগ্রাধিকার দিচ্ছে না, সাপ্রেসড হতে হতে তার কোনো রোগ উৎপত্তি হতে পারে। মেন্টাল লেবার, মানসিক পরিশ্রম করার কারণে তার রোগ উৎপত্তি হতে পারে। সাপ্রেসড স্কিন ডিজিজ, যদি চর্মরোগ সাপ্রেসড চাপা পড়ে, তখনও তার অন্যান্য সমস্যা দেখা দিলে আমরা সুরিনামকে চিন্তা করব। ওভারলিফটিং, আমরা রাস্টক্সকে ব্যবহার করে থাকি। ওভারলিফটিং এর জন্য যদি অন্য কোনো রোগের সমস্যা দেখা দেয়, তখনই সুরিনাম হবে। ওভারলিফটিং এর জন্য যদি তার অর্গান ভিত্তিক সমস্যা হয়, যেমন বস্তা আলগি দিতে গিয়ে মাজায় ব্যথা হয়েছে, সেই ক্ষেত্রে রাস্টক্স। আদারওয়াইজ আমি বস্তা আলগি দেওয়ার পর থেকে আমার মাথা ব্যথা শুরু হয়েছে, অথবা আমার পাইলসের সমস্যা দেখা দিচ্ছে, তখন আমরা সুরিনামকে চিন্তা করব। থান্ডারস্টর্ম সে ভয় পায়। থান্ডারস্টর্ম থেকে যদি তার কোনো রোগের উৎপত্তি হয়ে থাকে, থান্ডারস্টর্মে তার ভয় পেয়েছে, ভয় পাওয়ার পর থেকে তার রোগ উৎপত্তি। যদি কোনো ইনজুরি থাকে, ভাওয়েলস অন্ত্রের মধ্যে থাকে, স্প্রেন, যে আমাদের বিভিন্ন জায়গায় স্প্রেন গুলো আছে, অথবা ডিসলোকেশন হয়ে গেলে আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। লস অফ ভাইটাল ফ্লুইড, আমাদের ভাইটাল ফ্লুইড যদি লস হয়ে যায়, সেই ক্ষেত্রেও আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। তার মোডালিটিস, হ্রাস বৃদ্ধি গুলা, ঠান্ডায় তার বৃদ্ধি হয়, ওপেন এয়ারে খোলা বাতাসে তার, ওয়েদার পরিবর্তনে তার বৃদ্ধি হয়, খাবারে সে আরাম বোধ করে, সে মধ্যরাত্রে উঠে খাবার খেতে হয়, তার এমন ক্ষুধা অনুভব করে খাবার খেলে সে আরাম বোধ করে। শীতকালে বৃদ্ধি দেখা দেয়, তার যখন প্রফিউজ পাসপিরেশন হয়, অনেক ঘাম হয়,
তখন তার আরাম ফিল করে। ওয়ার্মথ এট ব্যাক, বিছানার গরমে তার বৃদ্ধি দেখা দেয়। অনেকগুলো ওষুধে আছে বিছানার গরমে বৃদ্ধি, ম্যাক্সিমাম বর্তমান চর্মরোগ গুলো বিছানার গরমে বৃদ্ধি হয়। মাক্সল, মেজোরিনাম, সুরিনাম, লট অফ মেডিসিন আছে, খুব ডিফিকাল্ট এখন চর্মরোগ সারা। বিফোর এন্ড ডিউরিং থান্ডারস্টর্ম, আমরা এর আগে আলোচনা করেছি, থান্ডারস্টর্মের সময় অথবা আগে তার যদি কোনো রোগ উৎপত্তি হয়। রাত্রের বেলা ফাস্টিং, যদি অনাহার আর মানে খাবার না খেয়ে থাকে, ফ্রিকুয়েন্ট একুয়েট ইলনেস, বারবার করে অসুখ, একটা তরুণ রোগে আক্রান্ত হচ্ছে, তখন আমরা সুরিনামকে চিন্তা করি। লাইং ডাউন, যদি সে শোয় আরাম ফিল করে, হাত পা গুলো খুলে, মানে আমরা অনেকেই শুই যে একটু আরাম ফিল করার জন্য হাত পা গুলো একটু সরাইয়া মানে রিল্যাক্সেশন করে দিই, এইভাবে শুলে সে আরাম ফিল করে। হ্যাঁ, এজন্য নিচে বলছে ব্রিং আর্মস অ্যাওয়ে ফ্রম দ্য বডি, মানে হাত পা গুলো সে সরায়, হাত গুলো সরাই দেয়, তখন সে আরাম ফিল করে। তো আইডেন্টিফিকেশন ফিচার, তাকে আমরা কি দেখলে চিনতে পারি, তার মেইন যে পজিশন গুলা, এইটা আমাদের মানসিক কি পজিশন গুলো আছে, আনরিজনেবল ফ্রাইট অর ফিয়ার অফ এভরিথিং, মানে কোন কারণ ছাড়াই সে ভীতু হয়, ভয় পায়, সবকিছুকে বেশি বেশি ভয় পায়। হ্যাঁ, একটা ভেরি ভেরি মেন্টাল সিমটমস। লার্নিং ডিসঅর্ডার অফ ভেরিয়াস টাইপস অফ আর কমনলি সিন, তার মধ্যে লেখাপড়া করার জন্য সে তার ডিসঅর্ডার, সে করতে ভালো লাগে না। সাকসেস বলতে অ্যাটেনশন, মানুষের প্রতি তার যে একটা মনোযোগ আকর্ষণ হচ্ছে না, ডিসিট হচ্ছে, সে ধোঁকা দিচ্ছে। ডিসঅর্ডার অ্যান্ড ডিসলেক্সিয়া হচ্ছে, তার নার্ভাস সিস্টেমে ভালোভাবে কাজ করছে না। চিলড্রেন্স সাইকোলজিক্যাল is loaded within the inferiority complex. Sulfur has a superiority complex, মানে সে তার মন মানসিকতা মানসিকলি ভাবে সে ইনফিরিয়রিটি মানে নিম্ন দিকে থাকে, আর সালফারেরটা উপরের দিকে তার মন মানসিকতা থাকে। সুপ্রিয়র আর ইনফিরিয়র এর মধ্যে তার মন মানসিকতা থাকে। তো ফিজিক্যাল আমরা কি কি দেখবো, তার ডিসচার্জ হবে এবং গাম হবে, হ্যাজ ক্যারিয়ন। ক্যারিয়ন মানে হচ্ছে গরু পচা মাংস, পচা পশু অ্যানিমেলের যে গন্ধ, এমন গন্ধ হয়। হ্যাঁ, আমরা সেক্ষেত্রে আর্সেনিকও চিন্তা করতে পারি। গ্রেসি ফেস উইথ এ রেড সাঙ্ক নোজ, তার মুখটা লাল বর্ণের হয়, যেমন নাকটা লাল বর্ণের থাকবে এবং মুখটা গ্রেসি ভাব থাকে, তার একটা তৈলাক্ত ভাব থাকবে। গ্রেট সেন্সিটিভিটি টু কোল্ড এয়ার অর চেঞ্জ অফ ওয়েদার, মানে তার যদি ঠান্ডা আবহাওয়া গায়ের মধ্যে লাগে অথবা ওয়েদারটা পরিবর্তন হয়, তার মধ্যে আমূল পরিবর্তন দেখা যায়। সে শরীর সেন্সিটিভিটি, সে সহ্য করতে পারে না, অসুস্থ হয়ে যায়। একটু এদিক সেদিক হলে তার খারাপ লাগে, অসুস্থতা বোধ করে। ইউজফুল ইন কেসেস where while selected remedy fails to relieve or permanently improve in chronic cases, বলছে যদি আমরা অন্য কোন পেশেন্টের জন্য ওয়েল রেমেডি সিলেকশন করে থাকি, হতে পারে আর্সেনিক অ্যালবাম, হতে পারে পার্সেন্টিলা, হতে পারে নেট্রামনিন, হতে পারে সিপিন, কাজ করছে না, তাকে সুস্থতা আনছে না, তখন আমরা বলছে একুইট কেসে আমরা সালফার এবং টিউবারকুলোনিয়াম ব্যবহার করব, যেটা বলেছিলাম যে জ্বর আসলে খুব ভালো কাজ করে। যদি ক্রনিক কেসে আমরা সালফার যখন ফেল করবে, সেই ক্ষেত্রে আমরা সুরিনামকে চিন্তা করতে পারি। Children who are born with a strong family history of asthma, অ্যালার্জি, এক্সিমা অর ক্যান্সার, যাদের বংশগতভাবে বাচ্চা জন্মগ্রহণ করেছে কিন্তু তাদের বংশগতভাবে আমরা দেখতে স্ট্রং হিস্টোরি দেখতে পেলাম, অ্যাজমা মায়ের আছে, বাবার আছে, ছেলের আছে, মামার বংশের আছে, সাসেস অ্যালার্জি হতে পারে, এক্সিমা হতে পারে, ক্যান্সার হতে পারে, সেই ক্ষেত্রে আমরা
সুরিনাম একবার হলো চিন্তা করতে হবে। আমরা জানি বাচ্চারা যখন কান্না করে, ছোট বাচ্চা জন্মের পরে কান্না করলে, দিনের বেলায় কান্না করলে লাইকোপোডিয়াম, আর রাত্রের বেলায় কান্না করলে সিফিলিনাম অর জালাফা। যদি তারপরও তারা ব্যর্থ করে, সুরিনাম কারেকশন করে দেবে। Early senescence appearance of the child like that of an, বাচ্চাদেরকে দেখতে বৃদ্ধের মতো দেখা যায়। তার যত হ্যান্ডস অফ দ্য চাইল্ড অলওয়েজ লুক ডার্টি, তারা সে যতই ওয়াশ করুক না কেন তার হাতটা মনে হচ্ছে ময়লা লেগে আছে, ডিসপাইট ফ্রিকুয়েন্ট ওয়াশিং, বারবার ওয়াশ করছে কিন্তু দেখতে তার নোংরা দেখা যায়। ইনভার্টেড pyramidal shaped head with a sharp long nose, long upper lip or long ear, মানে আমরা দেখি জন্মগতভাবে তার মাথাটা হইতে পারে পিরামিডের ইনভার্ট, মানে বিপরীত, পিরামিড যেভাবে হয় তার বিপরীত দিকে শেপ হইতে পারে, তার নাকটা বড় হতে পারে, তার ঠোঁটটা বড় হতে পারে এবং তার কান অনেক বড় হতে পারে। আমরা দেখি অনেকের কান খুব বড় বড়, আমরা ফিজিক্যালি দেখতে পাই অনেক দেখতে। ল্যাক অফ রিয়াকশন, যখন কোনো মেডিসিন ভালো কাজ করছে না। আফটার এনি অ্যাকুইট ডিজিজ লাইক মিজেলস, চিকেন পক্স, প্রাইমারিলি কমপ্লেক্স জটিল সৃষ্টি করতেছে, নিউমোনিয়ান ব্রঙ্কাইটিস, তখন আমরা একবার সুরিনামকে চিন্তা করতে পারি। উইকনেস অফ আননোন কজেস, কোনো কারণ ছাড়াই শরীরটা তার খুব দুর্বল লাগছে, হ্যাঁ বলছে ডাক্তারবাবু আমি, আমার তো কোনো সমস্যা নাই, কেন শরীরটা খুব দুর্বল লাগছে। or weakness that follows an acute disease, অথবা কোনো acute disease এর পরে তার খুব শরীরটা দুর্বল লাগছে, আমরা সুরিনামকে খুব একটা ম্যাজিকের মতো কাজ করবে, আপনারা ব্যবহার করে দেখবেন। সুরিনাম মাথার মধ্যে কিভাবে কাজ করে, হেডের মধ্যে আমরা কিভাবে কাজ করে। হেডেক ইন স্কুল গার্লস, স্কুলে যা বাচ্চারা পড়ে তাদের যদি মাথা ব্যথা থাকে, এজ অফ লিটল হ্যামার, মনে হচ্ছে হাতুড়া দিয়ে আস্তে আস্তে যে বাড়ি দেওয়া হয় এমন মনে হচ্ছে। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলায় তার মাথা ব্যথা হয়, মনে হচ্ছে আস্তে আস্তে হাতুড়ে দিয়ে টক টক ঠক টক করে বাড়ি দেয়, এমন তার অনুভূতি হয়। ব্যাটার বাই এপিটেক্সটিস, যখন সে নাক দিয়া রক্ত বাইর হয় তার ভালো আরাম ফিল করে। এন্ড রেপিং আপ ইন দ্য হেড ওয়ার্মলি, সে কোনো গরম কঞ্চি দিয়ে মাথাটাকে বাইরে রাখে। ইচিং অফ দ্য স্ক্যাল্প ফ্রম ওয়ার্মথ অফ দ্য বেড, বিছানার গরমে তার মাথাটা চুলকায়। এই যদি তার সমস্যা রোগী আইসা বলে, আমরা এক্সামিনেশন করে কি দেখতে পাই, রোগীর মধ্যে কি পাবো অ্যাজ এ ফিজিশিয়ান, আমরা দেখতে পাবো তার গ্রেজি পাসপিরেশন অন দ্য ফরহেড, মাথার মধ্যে তার একবারে গ্রেজি পাসপিরেশন হচ্ছে, একবার তৈলাক্ত মতো, গ্রেজির মতো তার পাসপিরেশন হচ্ছে। তার সে ফিল করছে। তার মাথার চর্মরোগ দেখতে পাবো, ড্যান্ড্রফ চুলকানি, আমরা খুশকি দেখতে পাবো। ডাইলুস্টারলেস হেয়ার, তার চুলগুলা মানে ব্লিস্টার স্টিকিং, মানে যে চুলের মাথাগুলা যে ফেটে ফেটে যায় এমন মনে হবে। এবং ট্রিঙ্গেল ইজিলি, তার এটা ত্রিভুজ মানে বাঁকা বাঁকা হয়ে যায়, ফেটে যায় এমন তার মনে হবে। ফলিং অর গ্রেইং অফ দ্য হেয়ার ইন স্পট, তার মাঝে কিছু কিছু জায়গায় চুল পড়ে যেত আমরা দেখতে পাবো। Fetid most and yellow crust or escape formation of the occiput, মাথার ভিতরে অক্সিপুট, মাথার পিছনের দিকে ইউলু কাস্ট, মানে যে চর্মরোগ হবে, পোজের মতো চাকা চাকা বেঁধে আছে এমন মনে হবে। হুইচ ব্লেডস ইজিলি অন দ্য স্ক্রেচিং, যদি তার কোথাও চুলকানি দেয় সহজে রক্ত বাইর হয়ে যায়। তার মাথায় উকুইল থাকতে পারে, লাইস মিল্কি কাস্ট, অথবা তার দুধের ন্যায় তার মাথার মধ্যে কাস্ট তৈরি হতে পারে। এটি আমরা পরীক্ষা করলে দেখতে পাবো। যদি সে মাথা ব্যথা করে, আমরা এই পরীক্ষাগুলো করে মানে ফিজিক্যাল নিজেই তার চেম্বারে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে এই তথ্যগুলো জানতে পারে। চোখের মধ্যে কি কাজ করে,
হ্যাঁ, ablution of the eyes in the morning, burning lacrimation especially at night, conjunctivitis with allergic rhinitis, চোখগুলা, হ্যাঁ এগুলেশন হচ্ছে লেগে যায়, মানে ঘাম আঠালো বের হয়ে চোখগুলা লেগে যায় সকালবেলা, এবং বার্নিং ল্যাক্রিমেশন, এবং তার যে লাল ইয়াগুলো আসে, পানিগুলো আসে, এটা জ্বালাপোড়া করে স্পেশালি এট নাইট, রাত্রের বেলা। কনজাক্টিভাইটিস উইথ অ্যালার্জিক রেনিটাইটিস, হ্যাঁ তার চোখের মধ্যে সমস্যা হতে পারে। তার কনজাক্টিভাইটিস মানে চোখের যে প্রদাহকে আমরা কনজাক্টিভাইটিস বলি, যেটা আমরা বাংলায় বলে থাকি চোখ ফুটে গেছে। হ্যাঁ, রেনিটাইটিস মানে চোখের প্রদাহকে বোঝানো হয়েছে। ডিমনেস অফ ভিশন, চোখে সে কম দেখতে পায়, আর ব্ল্যাক স্পট, কালো দেখতে পায়। ইন দ্য ফিল্ড অফ ভিশন বিফোর হেডেক, মাথা ব্যথার আগে দিয়ে তার মনে হচ্ছে সে চোখে কম দেখতে পায়, অথবা কালো কালো চোখের সামনে স্পট ফিল দেখতে পায়। রিকারেন্ট স্টাইলস, যদি তার পূর্ণ অঞ্জলি হয় চোখের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সাইলিসিয়া সালফাস। আমরা এক্সামিনেশন করলে চোখের যে এই সমস্যা এসে বললে, আমরা এক্সামিনেশন করলে দেখতে পাবো কনস্ট্যান্টলি রাবিং ইন দা আই, সে কন্টিনিউ চোখকে বসতেছে। এবার কর্নিয়াল আলসারেশন, চোখের মধ্যে কর্নিয়াতে আলসার হয়ে গেছে। ইডিমেটুয়াস সুইলিং অফ দ্য লিপ, তার ঠোঁটগুলা ফুলে গেছে। ইনভার্সন অর রিভার্সন অফ দ্য লিপ, তার ঠোঁটগুলা ইনভার্সন হয়ে যাচ্ছে, অথবা ইভার্সন হয় ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, অথবা বাইরে হয়ে যাচ্ছে, এমন আমরা দেখতে পাবো। কানের মধ্যে কি দেখতে পাবো? পার্সুল কনজাক্টিভাইটিস, পুজ দেখতে পারবো কনজাক্টিভাইটিস, অ্যান্ড অফেন্সিভ ইউলো ডিসচার্জ, ক্রনিক ওটিউরিয়া আফটার মিজেল হওয়ার পর থেকে তার কান দিয়ে পানি পড়তেছে। ক্রনিক সাপুরেশন ওটাইটিস মিডিয়া উইথ দ্য ওজিং অফ copious thin yellowish of brownish very offensive discharge, মানে মোট কথা হচ্ছে তার কান দিয়ে যখন পুজ বাড়ি হয়, হ্যাঁ হলুদ বর্ণের থাকে, পাতলা থাকে, প্রচন্ড গন্ধ হয়, তখনই আমরা সুরিনাম চিন্তা করব। ইচিং ইন দ্য এয়ার, কান প্রচুর চুলকায়, স্পেশালি ইন দ্য রাইট ওয়ান, ঠিক একটা চুলকায়। বৃদ্ধি রোজ ইন দ্য ইভিনিং, বিকালের দিকে তার বৃদ্ধিটা আমরা দেখতে পাই। Moist and scruffy ischiumatoous eruption or vesicles behind the ear, আমরা দেখি অনেকের কানের পিছনে তার কিছু ইরুপশন থাকতে পারে, অথবা ফুলে দিতে পারে, স্ক্রাফি থাকতে পারে, চলটা ইয়া হয়ে থাকতে পারে, অথবা তার কোন উদ্ভিদ ইরুপশন আমরা দেখতে পাই কানের পিছন দিক দিয়ে। অনেক রোগীকে, ম্যাক্সিমাম অনেক রোগী আছে, আমরা প্রায় সময় এগুলো দেখতে পাই। সেই নির্দিষ্ট করে বলা আছে ওই জায়গায় সুরিনাম অথবা ক্যালক্রিয়া কার্ভ একটা ভালো কাজ করে। কনস্ট্যান্টলি বোলস ইন ফিঙ্গার ইন দা এয়ার, কানের ভিতরে কন্টিনিউ আঙ্গুল দিয়ে রাখাইতে থাকে, ভালো লাগে, হ্যাঁ কন্টিনিউ আঙ্গুল দিতে থাকে। ইম্পেয়ার্ড হিয়ারিং ফ্রম ইনলার্জ টনসিল, টনসিল বড় হওয়ার কারণে সে কান দিয়ে ভালোভাবে শুনতে পায় না। রেডিশ ওয়াক্স ইন দা এয়ার, কানের মধ্যে যে খৈল আসে, এটা রেডিশ লাল ধরনের খৈলটা দেখা যায়। নাকের মধ্যে কি কাজ করে? পুরা যায় নাজাল অবস্ট্রাকশন হয়, এক্সপোজ টু এনি ড্রাফট ইন এয়ার, ঠান্ডা লাগার পরে ডাইরেক্ট তার কি হচ্ছে, নাকগুলা বন্ধ হয়ে যাচ্ছে, সর্দি হচ্ছে, নাকগুলা বন্ধ হয়ে যাচ্ছে, ডালকামারা তো আমরা দেখতে পাই। ড্রাইনেস ইনসাইড দ্য নোজ, নোকের ভিতরে নাকের ভিতরে শুষ্কতা লাগে। কমপ্লেইনিং উইথ দ্য চাইল্ড টু কনস্ট্যান্টলি বোর হিজ ফিঙ্গার, সে বাচ্চারা কি করে সব সময় নাকের ভিতরে আঙ্গুল দিতে থাকে, আঙ্গুল দিয়ে রাখে। হে ফিভার হলে উইথ প্রক্সিমাল স্নেজিং এভরি অটাম সেন্স অফ দ্য স্মেলস ইজ লস্ট, হ্যাঁ প্রত্যেক আমাদের অটাম কালে আমরা এই যে শরৎকাল আসলো, তখন আমরা ডালকামারাকে চিন্তা করতে পারি, সুরিনামকে দিতে পারি, চিন্তা করতে পারি। তার প্রক্সিমাল যদি ঠান্ডা লাগে এবং হাই ফিভার থাকে, আমরা চিন্তা করতে পারি। এবং সে সেন্স অফ স্মল ইজ লস্ট, সে
যে ঘ্রাণটা তার লস্ট হয়ে যায়। স্নেজিং উইথ অর আফটার কাফিং, কাপ দেওয়ার হ্যাঁ, ঠান্ডায় তার নাক দিয়ে পানি হাসির সাথে, হ্যাঁ, তার অথবা তার কাশির সাথে আমরা নাক দিয়ে পানি পড়া বা কাশির সাথে আমরা দেখতে পাবো, তখন আমরা অ্যাগারিকাস অথবা স্কুইলাসকে আমরাও চিন্তা করতে পারি। সুরিনামের যে সর্বপ্রধান লক্ষণ, ওভারঅল লক্ষণ গুলো আমরা কিভাবে অ্যাপ্লাইং করব? পুরাতন রোগে যখন সুনির্বাচিত ওষুধে উপকার হয় না কিংবা রোগ সম্পূর্ণ আরোগ্য হতে চায় না, সুরিনাম সেরূপ স্থলে প্রয়োগ করা উচিত। অলরেডি আগেই বলেছিলাম। তরুণ রোগের পর অত্যন্ত দুর্বলতা, সেম রিপিটেড ইম্পর্টেন্ট লক্ষণগুলো। শরীরে অত্যন্ত দুর্গন্ধযুক্ত, এমনকি হাত ধৌত করার সত্ত্বেও দুর্গন্ধ কাটে না। শীতল বায়ু অত্যন্ত স্পর্শাদিক, এমনকি গ্রীষ্মকালে এবং গরমে টুপি ওভারকোট শাল ব্যবহার করে। মানে আমরা দেখতে পাবো তার মধ্যে সে গ্রীষ্মকালে গরমে কি করে টুপি ওভারকোট শাল ব্যবহার করে, এতই তার মধ্যে শীতের স্পর্শকাতরতা দেখতে পাবো আমরা। আরেকটা মেডিসিন আছে আমাদের হিপারসাল। সমুদায় স্রাব, মানে যত স্রাব যাক না কেন, হোক উদা পায়খানা, হোক লিকুরিয়া, হোক মাসিক, হোক গরম, পচা গন্ধযুক্ত থাকবে, শুষ্ক আয়যুক্ত পিরকা থাকবে, হ্যাঁ, যখন তার চর্মযুক্ত থাকবে, শুষ্ক আয়যুক্ত থাকবে, শীতকালে প্রকাশ পাবে, গ্রীষ্মকালে আস্তে আস্তে ওষুধে ভালো হয়ে যাবে। আমরা বিপরীত দেখতে পাবো আমাদের আরো কয়েকটা মেডিসিনকে, সুরিনাম, পেট্রোলিয়ামকে আমরা দেখতে পাবো। চুলকানি শস্যের উত্তাপে এবং শরীরের উত্তপ্ত হইলে বৃদ্ধি পায়, মানে ঘামলে অথবা বিছানা শুইলে চুলকানি বৃদ্ধি পায়। সুরিনাম ভেরি ইম্পর্টেন্ট একটা মেডিসিন। ম্যাক্সল আমরা দেখতে পাবো সেম, আমরা মেজের নামকে দেখতে পাবো সেম। শিরোৎপীড়াকালীন ক্ষুধা বোধ করে আহার উপশম, মাথা ব্যথা যখন দেখা দেয়, ডাক্তার বাবু মাথা ব্যথা দেখা দিলে আমার প্রচন্ড ক্ষুধা লাগে, হ্যাঁ, আমার ক্ষুধা লাগলে খেলে আমার মাথা ব্যথাটা কমে। অনেকে রোগীদের কমপ্লেন থাকবে, ডাক্তার বাবু আমার ক্ষুধা লাগলে মাথা ব্যথা শুরু হয়ে যায়, আমি কিছু খেলে আমার মাথা ব্যথা কমে। দিস ইজ দ্য ওয়ান পিকুলার সিম্পটম অফ দা সুরিনাম। একটা ছিল, একটা আপনার লক্ষণ, এমন কিছু লক্ষণ আছে যে লক্ষণটা দিয়ে আপনি সুরিনামকে চিনতে পারবেন। কিছু কিছু লক্ষণ দিয়ে আপনাকে ওষুধ চিনতে হবে, কারণ আপনার আমার হাত পা সবই আছে, চোখ আছে, নাক আছে, হাজার হাজার লোকের সেম সিমিলিমাম আছে, কিন্তু এর মধ্যেই প্রত্যেকটা লোককে আল্লাহ তাআলা ইন্ডিভিজুয়ালাইজেশন করেছেন। ভেরি অবাককর জিনিস। আমরা তো 3535 মেডিসিন আছে আমাদের হোমিওতে, জুমিও রেপার্টরিতে। তাহলে আমরা আমাদের প্রভু, আমাদের মহান রব দেখেন কত কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন, হাত পা এক প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়ালাইজেশন করে যায়। হ্যাঁ, এইভাবে আপনিও প্রত্যেকটা লোককে যখন ইন্ডিভিজুয়ালাইজেশন করতে পারবেন, প্রত্যেকটা ওষুধকে সেপারেশন করতে পারবেন কিছু কিছু মূল্যবান তথ্য নিয়ে, এইটাই আপনার হোমিও ওষুধের মেন লক্ষণ। আপনি হাজার হাজার ওষুধ লক্ষণ করে আপনার লাভ নেই। তাকে কিভাবে চিনতে পারবেন? প্রত্যেকটা ওষুধ যখন আপনি পড়বেন, সেই ওষুধটাকে কিভাবে চিনতে পারবেন, মেইন কি ওয়ার্ড গুলো আপনি কন্টিনিউ চর্চা করলে, রুগী এসে এমন কথাগুলো বললেই আপনি সহজে তাকে চিনতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট ফর ইউ। শিরোৎপীড়া, ঋতুস্রাব অবরুদ্ধ হেতু নাসিকা হইতে রক্ত উপশম। অনেকের মাথা ব্যথা শুরু হয়ে যায়, মাথা ব্যথা হয়, হ্যাঁ, ঋতুস্রাব বন্ধ হইলে। আবার যখন নাক দিয়ে রক্ত যায় তখন তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। ডাক্তারবাবু আমার না মাসিক বন্ধ হয়ে যায়, বন্ধ হলে মাথা ব্যথা দেখা দেয়, আবার যখন নাক দিয়ে রক্ত পড়ে তখন আমার আবার সবকিছু ভালো হয়ে যায়। মধ্যরাত্রিতে ক্ষুধা বোধ করে কিছু আহার করতেই হবে।
তালুমূল প্রদ অত্যন্ত যন্ত্রণা যন্ত্রণা কর্ণ পর্যন্ত বিস্তৃত হয়। হ্যাঁ, মাথায় তালুতে এত ব্যথা করে, এই ব্যথা কান পর্যন্ত বিস্তৃত হয়ে যায়। গাত্র তো অত্যন্ত অপরিষ্কার, দেখিতে তৈলাক্ত ঘেজি, যেন গাত্র তেল লাগানো রয়েছে এমন দেখা যায়, কিন্তু বাট অপরিষ্কার। যখন তার ব্রাহ্ময় দেখা দেয়, তরল গুড় পিঠ বর্ণ হয়, ভীষণ পচাগন্ধ, শেষ রাত্রি 2টা হতে 4টার সময় তার বৃদ্ধিটা দেখা দেয়। তরুণ রোগের পর প্রচুর গর্ম, তাহাতে সমুদয় উপসর্গ উপশম। তরুণ রোগে ভালো হয়ে গেছে, কিন্তু ডাক্তারবাবু রোগের পরে যে আমার গর্মের কথা 24 ঘন্টা শুধু জানতে থাকে, তাহলে আমরা একবার সুরিনামকে অ্যাপ্লাই করতে পারি, ক্যালামিয়াম আছে, ন্যাট্রামিওরও আমরা দেখতে পারি। সাধারণ লক্ষণ, এখন সব লক্ষণ আমরা দেখতে পাবো। শরীর ধাতুগ্রস্ত রোগীদের অধিক নির্বাচিত হয়। উদাসীন, বিমর্ষ, আত্মহত্যার চিন্তা, হতাশা, রোগ আরোগ্য হবে না এমন তার মধ্যে হতাশা দেখা যায়, আত্মহত্যার চিন্তা দেখা যায়। সিফিলিটিক মায়াজম, আমরা এজন্য বলছি 4টা মায়াজম কিসে কাভার আপ করে। চক্ষুর পাতা প্রদাহ, অত্যন্ত আলোক আতঙ্ক, চোখ খুলিলে পারে না, বালিশে চোখ বুঝিয়া শুইয়া থাকে, এত তার আলোক আতঙ্ক, সে চোখ খুলতে চায় না। মাথা ব্যথা করার সময় চোখ বন্ধ করে শুয়ে থাকে, লাইট অফ করে দাও, লাইট, কোনো রুমের মধ্যে কোনো লাইট চলবে না, সবকিছু অফ করে দাও, আমি মাথা ব্যথা টিকতে পারছি না। একবার আপনি সুরিনামকে অ্যাপ্লাই করে দেখবেন, ম্যাজিক কিউর অফ দা সুরিনাম। পুরাতন কান পাকার তরল পদার্থ যদি যে জায়গায় গন্ধ থাকবে, ক্ষতগ্রস্ত পুষ থাকবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি সুরিনামকে চিন্তা করবেন। আপনি স্পেশালি বলছে হামের পরে অধিক প্রকাশ পায় এমন, যাতে হাম ভালো হয়ে গেছে, অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের পরে কান দিয়ে পুজ যাচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাদের কানে পুজ আছে তাদের হামের হিস্টোরি নিয়ে আপনি ওষুধ অ্যাপ্লাই করবেন। পুরাতন প্রমেহ রোগ, যাদেরকে গনোরিয়া আছে, বহুদিন যাবৎ স্থায়ী কোনো প্রকার আরোগ্য কিংবা অবরুদ্ধ হয় না বা ভালো হয় না, কিন্তু সব সময় যেতে থাকে। আজকেও আমার কাছে একটা পেশেন্ট আসছে, এই পেশেন্টটা পুরুষ লোকের সাথে সহবাস করতে তার ভালো লাগে, হোমোসেক্সুয়ালিটি, পারভার্সন তার মধ্যে দেখতে পাই, এবং তাকে তার লক্ষণে মেডোরিনাম আসছিল, মেডোরিনাম দেওয়া আছে, অনেকটাই কমেছে, কিন্তু 15 দিন হলো অনেকটাই সে ভালো আছে, কিন্তু সম্পূর্ণ ভালো হয় নাই। মেডোরিনামে চলতেছে, প্লাসিবো চলবে, ফাইটম চলবে, এরপরে আমি তার ওষুধ পরিবর্তন হবে না, এটার 1M পাওয়ার পরে আপনার ওষুধ পরিবর্তন করবে। মজার ব্যাপার আছে, আপনারা পাওয়ার কিভাবে গেট গেট করে মেডোরিনামের জায়গায় আরেকটার জায়গায় আরেকটা ওষুধ রোগীর পরিবর্তন করেন, এইভাবে কখনোই পরিবর্তন হবে না। ক্লাস শেষে একটা আলোচনা করে দিব, স্মরণ করাবেন কিভাবে আমরা মেডিসিন গুলাকে অ্যাপ্লাই করতে হবে, একটা ধারাবাহিকতা অ্যাপ্লাই করতে হবে, সেই জিনিসটা আমরা আলোচনা করে দিব। ভাবি, আমি একটা ক্লাসে আছি, আমি আপনাকে কিছুক্ষণ পরে রিং দিব। ওকে, আসসালামু আলাইকুম। হাঁপানি, শ্বাসকষ্ট, খোলা বাতাসে কষ্ট বৃদ্ধি হয়। হ্যাঁ, বাহুদয় প্রসারিত করে শয়ন করলে উপশম বোধ করে, হাত পা ছড়ায় যখন শুয়ে থাকে উপশম বোধ করে। বিপরীতে আর্সেনিক অ্যালবাম, আর্সেনিক অ্যালবাম কুকুল কুণ্ডলি হয়ে থাকে, হাত পা দুটা বাঁকা করে একদিকে হয়ে শুয়ে থাকে। রোগী মনে করে সে আর বাঁচিবে না গো, সে এই রোগেই তার মৃত্যু হয়ে যাবে, তাকে সবাই মাফ করে দাও। সে, হ্যাঁ, পাড়াপড়শিকে বলে, ওয়াইফকে বলে, আমার ব্যাংক অ্যাকাউন্ট এই জায়গায় আছে, এই জায়গায় আছে, আমাকে, আমার বড় ছেলেকে আসতে বলো, আমি আমি একটু দেখে যাই, আমি আর বাঁচবো না, এমন লোক বলতে থাকে। কাশি, চুলকানি কিংবা একজিমা অবরুদ্ধ হেতু পুরাতন বহুদিন স্থায়ী, প্রাতকালে নিদ্রা ভঙ্গে সন্ধ্যা শয়নে বৃদ্ধি হয়। যদি আমাদের একজিমা অবরুদ্ধ হয়ে বিভিন্ন পুরাতন অনেক দিন ধরে হয়ে যায়, কিন্তু প্রাতকালে নিদ্রা ভঙ্গ হয়, সন্ধ্যা শয়নে বৃদ্ধি হয়, তখন কি আমরা ফসফরাসও আছে, আমরা শরীরের নাম চিন্তা করতে পারি। গায়ে সবুজ, হ্যাঁ, গয়ের সবুজ পিঠ আবাযুক্ত অথবা লবণ অসাদযুক্ত, অনেকক্ষণ কাশির পর সামান্য একটু গয়া উঠে। হ্যাঁ, তার যে গয়ার উঠে একটা সবুজ কালার থাকে, এবং এটা তিতা থাকে, এবং অথবা লবণের অসাদযুক্ত থাকে। হ্যাঁ, এমন একটা বেস্বাদ লাগে, অনেকক্ষণ কাশার পরে একটু একটু করে গয়ার উঠে। অন্তঃসত্ত্বা অবস্থা, বিষম বমি, বমি করতে করতে শেষ, অন্য সকল ওষুধ যদি ফেল হয়ে কাজ করে না, সেই ক্ষেত্রে সুরিনামকে একবার চিন্তা করবেন। বাচ্চা, গর্ভের বাচ্চা বেশি নড়তে থাকে, নড়াচড়া করতে থাকে, এদিক নড় মারে, এদিক দৌড় মারে, মাকে লাথি মারে, ইয়া করে, একবার নির্বাচিত ওষুধ উপকার না হলে সুরিনামকে একবার স্মরণ করবেন। একক মানসিক লক্ষণ,
অন্য ওষুধে পাবেন না। ক্ষুধা রাক্ষসী ক্ষুধা রাতে উঠে খেতে হয়, রুব্রিক গুলা পাশে দেওয়া আছে। মানুষের মৃতদেহ দেখতে ভয় পায়, মানুষের মরা মানুষ দেখলে তার খুব ভয় লাগে। লোভ লালসা অমিচার লম্পট জীবন বিষক্রিয়ার এমন অবস্থা যে অবস্থায় স্বাভাবিক চিন্তা শক্তি লোপ পায়। হ্যাঁ, লম্পট খারাপ অমিতাচার করে তার মানসিক শক্তিকে বিকৃতি করে দিয়েছে। অতিরিক্ত অমিচারের পর মানবীয় মানসিক অবসাদ। গাড়িতে চলতে ভালো লাগে না, গাড়িতে চললে তার অনিচ্ছা, গাড়িতে চলা তার কখনোই পছন্দ না। শিশু সারাদিন নিন্দ্রার সহিত এবং দিনে রাত্রে কখনোই ঘুমায় না, খিটখিটে মেজাজ, দিনে রাত্রে কখনোই ঘুমায় না। দিনে ঘুমায়, রাত্রে জ্বালা করে। সুরিনাম পাবো আমরা, জোলাপ পাবো আমরা, সিফিলিনাম পাবো, কিন্তু বিপরীত সারা রাত্র সে ঘুমাবে, দিনে ঘুমাবে, কখনোই ঘুমাবে না লাইকোপোডিয়াম। জ্বরের পর মৃত্যুর দৃঢ় বিশ্বাস জন্মে এবং নাক দিয়ে রক্ত পড়লো। জ্বর হয়েছে, মনে করে যে আমি আর বাঁচবো না, মৃত্যু আমার সামনে অবধারিত হয়ে আছে। বজ্র বৃষ্টির পূর্বে অস্থিরতা, আকাশ খারাপ হলে তার অস্থিরতা শুরু হয়ে যায়। শিশু রাতে অস্থিরতা, দিনে প্রাণবন্তন হাসি খুশি। রাত্রে অস্থিরতা, কাউকে ঘুমাইতে দেয় না, মা বাবাকে ঘুমাইতে দেয় না, সারা রাত্র চোখ মেলে থাকে, দুষ্টামি করে খেলতে থাকে। এবং দিনে সে কি করে ঘুমায়। নিদ্রাহীনতার ফলে শিশুর মেজাজ খিটখিটে হয়ে যায়, ঋতু বন্ধের বয়সে মেজাজ খিটখিটে হয়ে পড়ে। পর্যায়ক্রমে কৌতুক ও আমোদ প্রমোদ এবং বিষণ্ণ ভাব। অপরাধ সম্পর্কিত ভয়ঙ্কর বিভৎস নিষ্ঠুর কোন চিন্তায় নিমগ্ন থাকে। দিনের বেলায় তীব্র শারীরিক ও মানসিক কষ্ট, সকাল বেলায় পরিত্রাণের ব্যাপারে দুশ্চিন্তা। ক্রান্তিতে মনে হয় মাথার বাম পাশে অচেতন হয়ে পড়ে আছে। সকালবেলা হতাশা ভুগে, আসন্ন ভূতের ভয়, কেবলমাত্র গভীর পানিতে সাঁতার কাটতে ভয় পায়। ডিপ ওয়াটার সাঁতার কাটতে পারে না, ভয় পায়। নর্মালি সাঁতার কাটতে পারে, যখনই গভীর সমুদ্রে অথবা গভীর পুকুরের মধ্যে সে সাঁতার কাটিতে নহিতে পারে। মুখের মধ্যে যদি ব্রণ হয়, ফোড়া হয়, ফুসকুড়ি দেখা দেয়, যেদি একগুয়ে হয়ে পড়ে। বন ফোড়া ফুসকুড়ি বের হলে অস্থিরতা দেখা দেয়, চুলকানি, স্পৃহা, অস্থির বাসনা থেকে বিষণ্ণতা। রাতে মানসিক অবসাদ, ঘুম ভেঙে জেগে ওঠে, এত খারাপ লাগে রাত্রে মানসিক ভাবে, মধ্যরাত্রে ঘুমের থেকে জেগে ওঠে। একক লক্ষণ, অতিরিক্ত ভারী জিনিস তোলার পর, চিন্তা ভাবনা করার পর ক্ষমতা লোপ পায়। অতিরিক্ত বলছিলাম যে রাষ্ট্র অতিরিক্ত ভারী জিনিস ওঠার পরে যদি তার যেই অর্গান গুলাতে ব্যথা হয়, মাজায় ব্যথা হয়, তখন আমরা রাষ্ট্রকে চিন্তা করতে পারবো। অন্যান্য লোক যখন দেখা দিবে তখন আমরা সুরিনামকে চিন্তা করব। নতুন কোন জিনিসের সঙ্গে নিজকে খাপ খাওয়াইতে পারে না, হঠাৎ করে কোথাও গেলে করলে খাপ খাওয়াইতে পারে না। নতুন কোন জিনিসের সঙ্গে সে খাপ খাওয়াইতে পারে, দিস ইজ একটা পিকুলিয়ার লক্ষণ। সবাই খাপ খাওয়াইতে পারে, অনেকে আছে নতুন একটা জিনিসের সাথে খাপ খাওয়াইতে পারে না। নতুন বিছানা চেঞ্জ করলে তার ঘুম হয় না, এক বিছানা সবসময় আছে, অন্য জায়গায় ঘুম হয় না, অন্যের বাড়িতে গেলে ঘুম হয় না। এই জিনিসগুলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লক্ষণটা। দৈহিক লক্ষণ, কোন রোগ ব্যাগ ছাড়াই মল দীর্ঘদিন মলদ্বারে জমতে থাকে, কোন ব্যাগ নাই, 10 দিন 15 দিন পায়খানা করে না, সুনির্দিষ্ট কারণ ছাড়া উপশম হয়। আমাদের একটা ফ্রেন্ড আছে, 15 দিন পরও তার পায়খানা হয়, 15 দিন পরে। কোথাও বেড়াইতে গেলে তার পায়খানা বন্ধ, বাসায় আসলে পায়খানা করে। গরম প্রয়োগ করলে একজিমার উপসর্গ বৃদ্ধি পায়। যদি একজিমার মধ্যে আমরা গরম পানি ব্যবহার করি, তখন গরম অ্যাপ্লিকেশন ব্যবহার করি, তখন আমার একজিমাটা আরো বৃদ্ধি পায়। শিশু দিনে রাত্রি কখনোই নিদ্রা যায় না। আপনার রুব্রিক গুলো পাশে আছে, আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। কোন অচির রোগে ভোগার পরে ক্ষুধাহীনতা, কোন রোগে হঠাৎ করে একই জ্বরের পরে ক্ষুধাহীনতা, যে কোনো রোগের পরে ক্ষুধাহীনতা, সুরিনাম এক কোটা মুখের মধ্যে দিয়ে দিবেন, তার লাইন আপ করে দিবে। যান্ত্রিক কোনো রোগ না থাকা সত্ত্বেও দুর্বলতা, তার শরীরে কোনো রোগ নাই কিন্তু তার দুর্বলতা কার লাগছে। চর্বিযুক্ত খাবার, মাংস খেলে ব্রণ বৃদ্ধি পায়। হ্যাঁ, মাংস চর্বিযুক্ত খাবার খেলে ডাক্তার সাহেব আমার মুখে ব্রণ দেখা যায়, ব্রণ দেখা যায়।
ডায়রিয়া আরম্ভ হওয়ার পূর্বে রাক্ষসে ক্ষুধা লাগে, ডায়রিয়া যখন আরম্ভ হয় তার খুব ক্ষুধা, ডাক্তার সাহেব তার ডায়রিয়া হবে না কেন, সে খাইতে খায় অনেক খায় ফেলে, চিত হইয়া শয়নে হাঁপানি, কষ্টের উপর শ্বাসকষ্ট যখন চিত হইয়া শোয় উপশম পায়, আমরা সেটা দেখতে পাবো মেডুলিনামের মধ্যে একটা ভালো কথা। হৃৎপিণ্ডের ব্যথা শয়নে উপশম, তার চেস্ট পেইন যখন সে নিন্দ্রা যায় তার আরাম বোধ করে। পচা গলা, শবদেহ মতো তীব্র দুর্গন্ধযুক্ত শৈশলিক দিল্লি দিয়ে তার সব জায়গা দিয়ে পচা গন্ধ, সিভিয়ার গন্ধ বের হয়। চোখের স্রাব প্রচন্ড দুর্গন্ধ থাকে, চোখ দিয়ে স্রাব বাইরে প্রচন্ড দুর্গন্ধ থাকে। চোখে বারবার টেরিজিয়াম হলে হয়, রিকারেন্ট টেরিজিয়াম যখন হবে তখন আমাদেরকে চিন্তা করতে পারি। ধূমপানের পর মুখের স্বাদ খারাপ হয়, ধূমপান করলে মুখে আর স্বাদ বা ভালো পাই না, তখন আমরা চিন্তা করি। ডেকুরের সহিত শ্বাসকষ্ট, ডেকুর দিলে তার শ্বাসকষ্ট এটার সাথে দেখা দেয়। লিভারের ব্যথা হাঁচিতে বৃদ্ধি পায়, লিভারে ব্যথা করে হাঁচি দিলে বৃদ্ধি পায়। পিছনের দিকে জাকিলে বাকিলে হাঁপানির কষ্ট বৃদ্ধি পায়, একটা মজার লক্ষণ। যদি সে বডির পিছনের দিকে ব্যাকওয়ার্ড করে তার শ্বাসকষ্টটা বৃদ্ধি পায়। বিশ্রাম নিলে কাশির উপশম, যখন সে কাশি উঠে যদি শুয়ে থাকে অথবা তো রেস্ট করে তার কাশির উপশম হয়। সন্ধ্যাবেলা কথা বললে কাশি বৃদ্ধি পায়, সন্ধ্যাবেলা হওয়ার সাথে যত কথা বলে তখনই তার কাশি বৃদ্ধি পায়। লিভারের কোনো ক্রিয়ার পরে হার্টের কোনো রোগ হলে, লিভারের ক্রিয়া ভালো হলো হার্টের রোগ দেখা দিল, তখন আমরা সুরিনামকে চিন্তা করি। বিশ্রামে হাতে পায়ে চুলকানি বৃদ্ধি পায়, বিশ্রাম যখন নেই তখন আমার হাত পায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়, ডাক্তারবাবু সারাদিন কোনো চুলকানি হয় না। কোন উদ্ভিদ চাপা পড়ার পরে চর্ম সম্পৃক্ত কোনো রোগ হলে আমাদের সুরিনামকে চিন্তা করবে। একজিমা রাতে চুলকায়, দিনে চুলকায় না, বাবু রাতে চুলকায়, যত চুলকায় ততই আরাম লাগে, চুলকাইতে চুলকাইতে ছিঁড়ে ফেলে। শ্লেষ্মা স্রাব মৃতদেহের পচা মাংসের মতো দুর্গন্ধ থাকে, তার শ্লেষ্মা স্রাব ধ্যান দিয়ে যাক না কেন, হোক লিকুরিয়া, হোক তার স্ল্যাবেশন, হোক তার ডায়রিয়া, সব পচা দুর্গন্ধের নিয়ে থাকে। সুপার গ্রেডের দুশ্চিন্তা, ভবিষ্যৎ বিষয়ে ভয় ও অনিশ্চয়তা বোধ করতে থাকে। আমরা আর্সেনিক, ক্যালকেরিয়া, আর্স কেলিয়ার্স সুরিনামকে চিন্তা করতে পারি। ঘামের সময় উত্তাপের জল খাওয়া উঠে, শরীরে দিয়ে ঘামও বাইরে, মনে একটা গরমের জল খাওয়া আসে ডাক্তার বাবু। জেনারেল হিট ফ্লোইসেস অফ পাসপিরেশন উইথ ফোনিয়াম, সুরিনাম, টিউবারকুলিনাম। এই ছিল আমার সুরিনাম নিয়ে একটু ছোট্টখাট্ট আলোচনা, কিভাবে আমরা ওষুধটাকে চিনতে পারি। এই আমার আলোচনা, এই বলে আমার আলোচনা এই জায়গায় সমাপ্ত করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ। আমি এই বলেই আমার আলোচনা এই জায়গায় সমাপ্ত করছি। জয়ন্ত, তার রেকর্ডিং অফ করে দেন। কেন শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তো স্যার কি অবস্থা, পরীক্ষা কবে? জি স্যার, পরীক্ষা কবে হবে? পরীক্ষা স্যার পরীক্ষা দিয়ে গেছেন? রেজিস্ট্রেশন করেছেন? না স্যার, রেজিস্ট্রেশন এই তো 9 তারিখ পর্যন্ত ডেট দিয়েছে স্যার। এই 9 তারিখ পর্যন্ত ডেট আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, ইনশাআল্লাহ করেন, লেখাপড়া করতে থাকেন। জি, লেখাপড়া করতে থাকেন। রাত্রে অনেক হয়ে গেছে, আমাদের জন্য দোয়া করবেন নাকি? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে ভাই? কোনো প্রশ্ন আছে আজকে মেডিসিনের? স্যার প্রশ্ন তেমন কিছু নাই, তবে স্যার কয়টা লক্ষণ মিললে সুরিনাম, যে কোনো একটা লক্ষণ মিললে কি দেওয়া যাবে স্যার? যেমন অ্যালার্জি। এই অ্যালার্জি আপনার মানে এমন কিছু লক্ষণ আছে, ধরেন আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, জেনিটালিয়া মেল আছে, কিন্তু আমারও আছে, কিন্তু আপনার আমার মধ্যে পার্থক্য আছে। আমার দাঁড়িয়ে আছে, আপনার দাঁড়িয়ে। এই পার্থক্য গুলা
যখন আপনি মেডিসিন থেকে চিনতে পারবেন, এই যে পিকুলিয়ার কিছু লক্ষণ বললাম, রাত্রে তার খাবার খেতে হয়, রাত্রে কখনোই ঘুমায় না, এই লক্ষণ বলে এক লক্ষণই আপনাকে ইন্ডিকেট করে নিয়ে যাবে। যেমন আমার ওই যে একজন লোককে মেডিসিন যে আপনার মাক্সল, তার জিহ্বাটা একবার লালা পড়তেছে হাত করলে, কিন্তু পানি প্রচুর পিপাসা, মাক্সল একটা পিকুলিয়ার লক্ষণ, একটা লক্ষণ আমরা দিয়ে ফেলবেন। এর জন্য বড় বড় জন ডাক্তাররা অনেক রোগী দেখতে পারে কি কেন, তারা এই যে খুঁটিনাটি গুলো আয়ত্ত করেছে, সব জিনিস পড়ে লাভ নাই। আপনি পড়ে প্রত্যেকটা মেডিসিনের কি নোট গুলো 8-10টা পয়েন্ট রেখে প্রতিদিন চর্চা করবেন, রোগী আসলে আপনার 100টা মেডিসিনের মধ্যে সে পড়বেই। তাহলে আপনি 100 মেডিসিন যখন কন্টিনিউ পিকুলিয়ার লক্ষণগুলো চর্চা করতে থাকবেন, প্রতিদিন একবার করে দেখবেন, আপনি হ্যান্ড নোট তৈরি করবেন, তখন কিন্তু আপনার মধ্যে এই জিনিসটা চলে আসবে। জি ঠিক ঠিক আছে? আছে স্যার। জি স্যার। ওকে ভাই, এভাবে হ্যাঁ পড়তে থাকবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে আছি। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।